সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব ডিম কষা। ডিম কষার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, আর নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচো, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, আর শুকনো লঙ্কা, আদা রসুন। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেভাবে দেখাই। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। হাতের অবস্থা এমন কিছু ভালো নয়, এক হাত দিয়ে চাগিয়ে। আর প্রথমেই আমি বলবো আমি মশলাটা তৈরি করে নেব। বন্ধুরা, মিক্সারের বাটি ছোট বাটি নিয়েছি, বড় বাটি নিয়ে দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ঝাল খেতে পারে না, 4টে লঙ্কা দিয়েছি। আচ্ছা, এখানে জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম অল্প করে, সব হাফ চামচ করে আমি দিয়েছি। এটা মিহি করে পেস্ট করে নেবো। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস জ্বলছে, কড়া গরম হবে। দেখুন গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো। বাঁ হাতেই করছি, যেহেতু আমার হাত এখনো ভালো হয়নি, কিছু মনে করবেন না বন্ধুরা। বাঁ হাতেই করছি, আমি সেলফি নিয়ে করছি বলে আমার বাঁ হাতটা ডান হাত দেখাচ্ছে, কিন্তু আমি বাঁ হাতেই রান্নাটা করছি। এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। ডিমগুলো আমি দিয়ে দেবো একটা করে। মাকে রান্না করা যাবে, তুমি করছি কি করবো। একটু মানিয়ে নেবেন। ডিমগুলো সুন্দর করে একটু ভেজে নেব। ডিম কষাটা দারুণ খেতে হয়, এইভাবে রান্না করলে ডিম কষা দারুণ খেতে হয়। আমার পরিবারের সবাই পছন্দ করে এইভাবে ডিম কষা। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি তুলে নেব। এইভাবে কিন্তু বাড়িতে ডিম কষা বানিয়ে খেয়ে দেখবে। তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচোটাকে দিয়ে দেবো একটু লবণ। তেলের মধ্যে যেহেতু লবণ আছে, আর একটু লবণ দিলাম সামান্য পরিমাণে, আর লাগবে না। দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে মিনিট 2-3 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোটাকেও আমি 2-3 মিনিট এইভাবে ভেজে নেব। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলার বাটি দেওয়া জলটা দেবো। আগে মশলাটা কষিয়ে নেব।
দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে যদি রান্না করে খেতে পারেন। ধনে পাতাটা আমি কষানোর মধ্যে দিয়ে দেবো। যত সুন্দর করে কষাবেন বন্ধুরা ততটাই টেস্টি হবে। দেখুন গ্যাস আমি লোতে করে দিয়ে 3-4 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। লোতে করে দিয়েছি আমি। এইভাবে আস্তে করে দিলে মশলাটাও পুড়ে যায় না, অথচ মশলা টেস্ট হয়, দারুণ খেতে হবে। মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি, কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে জল। এই যে ছোট মিক্সারের বাটি, আমি 1 বাটি জল দিলাম, ঠিক আছে। যেহেতু ডিমটা দিয়ে একটু ফোটাবো, ডিমের ভেতরে একটু ঝোল টোল যাবে, নুন ঝাল টাল যাবে। ডিমটা আমি কেটে কেটে দিয়েছি, একটু চেরা চেরা আছে, দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরো 5 মিনিট রান্না করব। আমি এখানে এই ঢাকনাটা চাপা দিলাম, ফিরছি আরো 5 মিনিট। ঢাকনাটা খুলে দেখবো বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে। দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর নামালাম না, আমার হাতে পছন্দ ব্যথা। একটা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা ভালো লাগবে। আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুদের সঙ্গে। সব বন্ধুদের বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।